আজকে আমরা ডক্টর সেলের পক্ষ থেকে এখানে সমস্ত ডাক্তার সমাজ মানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, নার্স, যত ডাক্তার সমাজ, ডক্টর ফ্র্যাটার্নিটি সবাইকে নিয়ে আমরা যে 9 আগস্ট যে আর.জি. কর মেডিকেল হসপিটাল যে ঘটনাটা হয়েছিল, যে পিজি পড়াশোনারত সেকেন্ড ইয়ারের ছাত্রীর সাথে, ওই ঘটনার প্রতিবাদে আমরা আজকে একটা প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ মূল উদ্দেশ্য হলো আমাদের যত ডাক্তার সমাজ আছে, দেখা যাচ্ছে যে ডাক্তাররা তার কর্মস্থলে পর্যন্ত নিরাপত্তা নেই এবং সেই নিরাপত্তার খাতিরে এবং যারাই এখানে দূষিত, এই যে কর্মস্থলে কোনো ঘটনা মানে শুধু একজন দ্বারা এই কাজ হয়নি, সবাই অনেকে একটা চক্র বা যেটা পরিকল্পিতভাবে হয়েছে, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কাজ করতে চিন্তা করে। কারণ আমরা ডাক্তার সমাজ যারা আছি, আমরা হয়তোবা ভিতরে খবর এটা যে আমরা একজন ডাক্তারবাবুরা যারা হসপিটালে মিনিমাম 36 ঘন্টা কন্টিনিউ ডিউটি করতে হয়, কারণ মানুষকে পরিষেবা দিতে হয়। যেই পরিমাণ লোক থাকে পেশেন্ট, ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হওয়াতে আমরা রেস্ট করার সময় পাই না। অনেক সময় যেখানেই মানে স্থান পাওয়া যায় ওইখানে আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায়। ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল, পিজি স্টুডেন্ট, ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে, তাহলে এটা খুবই চিন্তাজনক। তো আজকে যে আমাদের এই র্যালির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন সরকারের কাছে, যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফার্স্ট কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। দ্বিতীয় যেটা হলো যেমন সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট ডাক্তারদের জন্য, যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে 75% ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি, কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না, যার ফলে আজকাল এই যে 9 আগস্টের ঘটনা। তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এই চলবে। এবং আমাদের আরেকটা দাবি যে আমরা যারা সরকারি হসপিটালে যেটি স্টেট রেফারেল হসপিটাল আছে ওইগুলো তো ঠিক আছে, এছাড়া পেরিফেরিতে যে আমাদের সিএসসি, পিএসসি লেভেলের যে হসপিটালগুলো আছে, এখানে লেডি ডাক্তারদের নাইট ডিউটি করতে হয়। তো ওদের সুরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত মানে সিসিটিভির ব্যবস্থা এবং সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা থাকা উচিত, না হলে এই ধরনের 9 আগস্টের ঘটনা আবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা। তো আমরা দাবি রাখব যে আমরা স্টেট রেফারেল হসপিটালের সাথে সাথে পিএসসি এবং সিএসসিগুলিতে সেরকমভাবে সুরক্ষা ব্যবস্থা এবং সিসিটিভির ব্যবস্থা করা হোক। এবং আমরা আগরতলা ত্রিপুরা রাজ্যের যে ডাক্তার ফ্র্যাটার্নিটি যত ডাক্তাররা আছেন, আমরা 9 আগস্টের ঘটনায় যিনি পীড়িতা যে ডাক্তার হয়েছে ওনার পরিবারের সাথে, ওনার সাথে আমরা আছি, আমাদের ত্রিপুরার ডাক্তার শ্রেণী সবাই আছে। এবং আগামী দিনেও আমরা এই সব ডাক্তারদের কাছে অনুরোধ রাখবো, আপনারা যখন হসপিটালে বা নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করবেন, কালো ব্যাচ পরে আমরা প্র্যাকটিস করব, কারণ এটা সমাজের মধ্যে একটা মেসেজ যাওয়া দরকার। কারণ হসপিটালে যারা যায় ওরা ভাবে ডাক্তাররা তো খুব এমনিতে আরামে আছে, ওদের প্রফেশন খুব ভালো, কিন্তু এটা সত্যিকারের কথা না। ডাক্তারদের খুব কষ্ট করতে হয়, 36 ঘন্টা ডিউটি করতে হয়, ওদের খাওয়ার টাইম থাকে না, ঘুমানোর টাইম থাকে না। ওদেরকে সবাই যাওয়ানো উচিত, ডাক্তারদের প্রতি সবাই সহমর্মিতা থাকা উচিত, তাহলেই আমরা ডাক্তাররা সমাজের প্রতিটা শ্রেণীর মানুষকে সাহায্য করতে পারবো এবং সেবা দিতে পারবো। তো আজকে আমরা একটা প্রতীকী মানে স্পট একটা দেখা করছি, যাতে একটা সমাজে বার্তা দেওয়া যে ত্রিপুরার ডাক্তাররা আছে, যে মমিতা যিনি সাথে এই ঘটনা হয়েছে ওনার পরিবারের সাথে ওনার সাথে আছি, সাথে সাথে সরকারের কাছে এটা আবেদন রাখছি যে ওনার কেসটা যাতে ফার্স্ট ট্র্যাক কোর্টে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে, শুধু একজনে তো আর এই ঘটনা করিনি, যারাই এর সাথে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এছাড়া আমাদের রাজ্যে স্টেট রেফারেল
এবং পিএসসি সিএসসি সবগুলিতে যাতে খোঁজ রাখা হয়। এছাড়া আমরা আগামী দিনেও যতক্ষণ পর্যন্ত এই ধরনের আমাদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিদিন কোনো না কোনোভাবে এই ধরনের প্রতিবাদ জানাতে থাকবো। ধন্যবাদ।